আসসালামু আলাইকুম। আমরা যতগুলো অ্যাপস ব্যবহার করার শেষে যখন আমরা আনইনস্টল করে দেই, সেটা কিন্তু আনইনস্টল না হয়ে সেটা অন্য জায়গায় একটা জমা জমা হয়ে থাকে। আমরা কি জানি সেই জায়গায় জমা হয়ে থাকলে আমাদের এই যে ফোন মেমোরি আছে, RAM আছে, ROM আছে, সেটা কিন্তু আমাদের দখল করে রাখে। এজন্য আমাদের মোবাইল হ্যাং হয়ে যায় এবং স্লো হয়ে যায়, কাজ করতে চায় না। আর আমরা যদি সেখান থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের মোবাইল একটু ফ্রি হয় এবং কাজ ভালো করে। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যাপস আনইনস্টল করার পর সেগুলো কোথায় গিয়ে জমা হয়ে থাকে। এটা জানার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা মেইন কাজ চলে আসলাম। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যে প্লে স্টোর আছে, দেখুন প্লে স্টোর, আমরা প্লে স্টোরে ট্যাপ করবো। প্লে স্টোরে ট্যাপ করবো, যেহেতু আমরা অ্যাপস আনইনস্টল করলে যেখানে যায় সেটা চেক করবো, সেহেতু আমরা প্লে স্টোরে ট্যাপ করলাম। প্লে স্টোরে ট্যাপ করার পর এখানে দেখুন আপনাদের জিমেলের যে লোগোটা আছে, তো আপনার এই লোগোতে ট্যাপ করবেন। এই লোগোতে ট্যাপ করার পর এই যে এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো আমরা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখন আমরা কি করব, এখানে দেখুন ম্যানেজ, আমরা এই ম্যানেজে ট্যাপ করব। ম্যানেজে ট্যাপ করার পর এখানে কিন্তু দেখুন অনেকগুলা অ্যাপ্লিকেশন এখানে আছে। অ্যাপ্লিকেশন কিন্তু সবগুলো আমাদের ফোনে ইনস্টল করা আছে। তো এখন আমাদের ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সেগুলো সবগুলো এখানে শো করতেছে। এখন আমরা যেহেতু আমাদের ফোনে যেগুলো আমরা আনইনস্টল করে দিছি সেগুলো খুঁজবো। সেগুলো খোঁজার জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখুন দিস ডিভাইস লেখা আছে। তো আমরা দিস ডিভাইসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন নট ইনস্টলড। দেখুন এখানে লেখা লেখা আছে নট নট ইনস্টলড। আমরা নট ইনস্টলে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন কতগুলো অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে। দেখুন এখানে কিন্তু কতগুলো অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে। এই অ্যাপ্লিকেশন কিন্তু একটা আমাদের ফোনে পাওয়া যাবে না। কেন আমরা এই ফোন থেকে আমরা সবগুলো ডিলিট করে দিছি, আনইনস্টল করে দিছি। আনইনস্টল করার পর কিন্তু আমাদের ফোনে আর শো করে না। সেগুলো কি করে? এখানে এসে সব জমা হয়ে থাকে। এগুলো কিন্তু আমি যেহেতু কয়েকদিন পর পর আমি এগুলো পরিষ্কার করি, সেহেতু আমাদের কিন্তু অল্প আছে। কিন্তু আপনারা দেখবেন আপনাদের কিন্তু অনেক। তো আপনারা চাইলে কিন্তু যদি চান যে আবার ইনস্টল করে নেবেন তাহলে কি নিতে পারবেন। তো নেওয়ার জন্য কি করতে হবে? এটার উপর ট্যাপ করে যেকোনো অ্যাপসের উপর ট্যাপ করে আবার ইনস্টল ট্যাপ করবেন, তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর যদি ডিলিট করতে চান, এখানে দেখুন ঘর আছে, ফাঁকা ফাঁকা ঘরগুলা, ঘরগুলোতে আপনার টিক চিহ্ন বসায় দিবেন। টিক চিহ্ন বসানোর জন্য এখানে ট্যাপ দিলে কিন্তু এগুলো এগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখুন এগুলো সিলেক্ট হয়ে যাবে। এমন করে যদি আপনারা সবগুলো যতগুলো অ্যাপস এখানে আছে সবগুলো সিলেক্ট করার পর এখানে দেখুন ক্রস চিহ্ন আছে, ডিলেটের যে আইকনটা, আমরা ডিলেটের আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন রিমুভ লেখা আছে, তো আমরা রিমুভে ট্যাপ করব। রিমুভে ট্যাপ করলে কিন্তু সাথে সাথে দেখুন এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এরকম করে আপনার ফোনের যতগুলা অ্যাপ্লিকেশন এখানে জমা আছে তো সবগুলো আপনার এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর এগুলো ডিলিট করলে কিন্তু আপনাদের ফোন ফ্রি হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টসে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।